উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় আবারও বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। এতে দুর্ভোগ বাড়ার আশঙ্কায় বন্যা প্রবণ এলাকার বাসিন্দারা। তবে নদ নদীর পানি আরও কয়েকদিন বাড়লেও বন্যা পরিস্থিতির অবনতি হবে না বলে বলছে পানি উন্নয়ন বোর্ড। এসব নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে যোগ দিচ্ছেন সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী মোহাম্মদ শামসুদ্দোহা। জনাব শামসুদ্দোহা, আপনাকে স্বাগত জানাচ্ছিলাম। বলছিলাম আবারও নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এটা প্রায়শই হচ্ছে, ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কুফল হিসাবে এগুলো হচ্ছে, আমরা ধরে নিচ্ছি আগামীতে এগুলোই হবে। সেভাবে কি আসলে পরিকল্পনা হচ্ছে কিনা? সেভাবে যদি প্রায় বলছি আমরা মানুষের বাসস্থান ডুবে যাচ্ছে বন্যায়, তাহলে বাসস্থানগুলো আসলে পরিবর্তন করা উচিত, বা এগুলোকে এমনভাবে তৈরি করা উচিত যে সহজেই বন্যা পানিতে তলিয়ে না যায়। সরকারের একটি ডেল্টা পরিকল্পনা আছে, 2100 সালের মধ্যে বলা হচ্ছে সেটা করা হবে, কিন্তু আসলেই কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। কারণ ধরেই নিতে হবে বোধহয় যে এমনই হবে যে বছরে 12 মাসের মধ্যে 6 মাসই বন্যা অবস্থা থাকবে। সেরকম কার্যকর কোনো ব্যবস্থা আসলে হচ্ছে কিনা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জি, অনেক ধন্যবাদ। আমরা সাম্প্রতিক সময়ে যে অবস্থাটা পর্যবেক্ষণ করছি যে বন্যা ফেজ ওয়াইজ হচ্ছে। আগে একটা সময় আমরা দেখতাম যে বন্যা বছরে একবার হতো, এখন দেখছি বন্যা এক স্পেল হয়ে যাওয়ার পর আরেক স্পেল হচ্ছে। এবং এই বন্যা হওয়ার পিছনে কতগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে মৌসুমী বৃষ্টি, যেটা শুধু আমাদের দেশেই হয় না, আমাদের উজানে যারা আছে সেখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। জি। এবং এটার সাথে জলবায়ু পরিবর্তনের একটা সরাসরি সম্পর্ক আছে, মানে স্বল্প সময়ে বেশি বৃষ্টিপাত, এবং ওই সমস্ত বৃষ্টির জমা পানি আমাদের মাধ্যমে, আমাদের দেশের মাধ্যমে সেটা ড্রেইন আউট হয় বে অফ বেঙ্গল। আরেকটা হচ্ছে ওই সময়টাতেও বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। এবং থার্ড কারণ যেটা হচ্ছে যে এই বৃষ্টির পানিটাকে ড্রেন আউট করার জন্য যে পর্যাপ্ত ড্রেনেজ সুবিধা থাকা উচিত ছিল অথবা দরকার ছিল, সেইটা বিভিন্ন প্রতিবন্ধকতার মাধ্যমে আমরা নষ্ট করেছি। যেমন হচ্ছে আমরা ড্রেনেজ সিস্টেমকে নষ্ট করেছি, আমাদের নদীগুলোকে আমরা দখল করেছি, নদী এবং নদীর সাথে যে সংযুক্ত খালগুলো ছিল সেগুলোকে আমরা নানাভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অথবা হচ্ছে অন্যান্য কাজে আমরা ব্যবহার করছি। তার মানে হচ্ছে যে তিনটা বিষয়েই সমন্বিতভাবে বন্যার যে প্রাদুর্ভাব অথবা বন্যা যে একটার পর আরেকটা বন্যা হচ্ছে সেইটার সংক্রমণটা বাড়াচ্ছে। তো এইটার ফলে আমাদের যে কাজগুলো করা উচিত, যে আমরা দেখছি যে বন্যার পানিতে মানুষ ভাসছে, বন্যা একটার পর আরেকটা হচ্ছে, এবং আমরা এটার জন্য যে পরিকল্পনাগুলো নেওয়ার কথা সেগুলো নিচ্ছি, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। কারণ হচ্ছে যে আমার কাছে অনেক মনে হয় যে পরিকল্পনা তৈরি করা হচ্ছে এক ধরনের ডেভেলপমেন্ট ফ্যাশন, এবং এটা আমরা অনেক সময় বলি যে ইটস অলসো বিজনেস অফ ডেভেলপমেন্ট কনসালটেন্ট, যে আমরা একটা পরিকল্পনা তৈরি করি, ডেভেলপমেন্ট পার্টনাররা আমাদেরকে বলেন পরিকল্পনা তৈরি করার জন্য, আমরা সবাই মিলে কিছু টাকা সেখানে ইনভেস্ট করে পরিকল্পনা তৈরি করি, কিন্তু পরিকল্পনাটা বাস্তবায়নের জন্য যে উদ্যোগ নেওয়া দরকার, যে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি দরকার, যে রিফর্ম দরকার, সেটা আমরা করছি না। আরেকটা জিনিস আমি বলতে চাই স্পষ্টতই, যে আমরা যখন একটা ইম্প্যাক্টের কথা বলি, যেমন বন্যার কথা বলছি অথবা ফ্লাড বলছি, সাইক্লোনের কথা বলছি, আমরা সরাসরি বলি যে দিস ইজ ক্লাইমেট চেঞ্জ। অবশ্যই এটা ক্লাইমেট চেঞ্জের সাথে এটা সম্পৃক্ততা আছে, কিন্তু আমরা ডেভেলপমেন্টের যে ডিভাস্টেশন আমরা করছি, এইটাকে ইগনোর করে ক্লাইমেট চেঞ্জের যে ক্রাইসিস সেটাকে আমরা নিরসন করতে পারবো না। ফর ইনস্টেন্স, ক্লাইমেট চেঞ্জের জন্য বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, কিন্তু আমরা যদি জলবদ্ধতা নিরসনের জন্য আমাদের ড্রেনেজ সিস্টেমকে ইমপ্রুভ না করি, যে সমস্ত নদী খাল দখল হয়ে যাচ্ছে সেগুলোকে যদি আমরা অবমুক্ত না করি, আমরা যে অর্থ ব্যয় করছি সেটার যথাযথ ব্যবহার সুনিশ্চিত না করি, তাহলে এই বিষয়গুলোকে পাশে রেখে ইগনোর করে শুধু ক্লাইমেট চেঞ্জকে দোষারোপ করে আমরা এই ক্রাইসিসকে সমাধান করতে পারব। বিড়ালের গলায় কে ঘন্টা বাঁধবে? এটা একটা বড় কনসার্ন, যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে। এবং আমরা সকলেই জানি কিন্তু যে প্রবলেমটা কোথায়, এবং আমরা সবাই হচ্ছে প্রবলেমটাকে এক পাশে রেখে আমরা অন্যকে দোষারোপ করার চেষ্টা করছি। আমরা যেটা করতে চাই, এই বিষয়ে বেশি আলোচনা হওয়া উচিত। এই বিষয়গুলোতে যখন আমাদের আলোচনা হবে, আমরা যখন প্রবলেমটা বুঝতে শিখবো, জানতে শিখবো, তখন আমার মনে হয় যে যে বিড়াল আছে সে কিছুটা সেন্সিটিভ হবে বলে আমরা আশা করছি। আর না হয় আমাদের আসলে দুর্দশার মধ্য দিয়ে যেতে হবে। তো আমরা আশা করছি যে নীতি নির্ধারক যারা আছেন, যারা এই ধরনের নীতি প্রণয়ন করেন,
তারা আরো সচেষ্ট হবেন সেগুলো বাস্তবায়নের জন্য। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শামসুদ্দোহা আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।